বেশি পদে পদে রান্না করতে একদমই ইচ্ছে করছে না, একটি মাত্র দারুণ সুস্বাদু পদ বানিয়েই বাজিমাত করতে চাইছেন, তাহলে আজকের রেসিপি আপনার জন্য। ডিনারে হোক বা লাঞ্চে এইভাবে বানিয়ে নিন, খেতে ফার্স্ট ক্লাস লাগবে। এর সাথে অন্য কিছুর প্রয়োজনই হবে না, এটা শুধুই খেতে দুর্দান্ত লাগবে। আর উপকরণ সবার ঘরে সব সময় থাকে, তো যখন মন চাইবে এই রেসিপি কিন্তু বানিয়ে খেতেই পারেন। তো এই রেসিপির জন্য প্রথমেই কড়াইয়ে সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি 4টে সিদ্ধ ডিম। এবার ডিমগুলোকে তেলের মধ্যে নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নেব। হালকা লালচে করে ভাজলে ডিমগুলো কিন্তু বেশ সফট থাকবে, হার্ড হয়ে যাবে না। তো এইরকম লালচে হয়ে গেলেই ডিমগুলোকে তুলে নেব। আর ডিম তুলে নেওয়ার পর কড়াইয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলু। শীতের আলু খেতে দারুণ লাগে, আর আমি যেহেতু ছোট সাইজের আলু দিয়েছি তাই গোটাই দিয়েছি। তো আলুগুলোকে প্রথমে একটু হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ফুলকপি, দিয়ে দিচ্ছি একই সাথে গাজর, আর তারপর ফুলকপি, আলু, গাজর সবই নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরই দিয়ে দিলাম বিনস আমি এখানে একদম ছোট ছোট করেই কেটে নিয়েছিলাম, আর বিনস দিয়েও নাড়াচাড়া করে সমস্ত সবজি একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো ক্যাপসিকাম আর টমেটো। সমস্ত সবজি কিন্তু খুব বেশি লালচে করে ভাজছি না, হালকা লালচে করে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে দেখছেন সবজিগুলোর গায়ে কিন্তু একটু হালকা লালচে কালার চলে এসছে, তো সেই সময় আমি তুলে নিচ্ছি। খুব বেশি লালচে করে কিন্তু একদমই ভাজিনি। সবজিগুলো তুলে নেওয়ার পর কড়াই ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি, আর তারপর পেঁয়াজের বেরেস্তা ভেজে নিচ্ছি। তো পেঁয়াজের বেরেস্তা ভাজতে ভাজতে এখানে 1/2 কাপ টক দইয়ের মধ্যে 1/2 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচের একটু কম দিলাম গরম মশলার গুঁড়ো। সমস্ত মশলা দইয়ের সাথে ভালো করে মিশিয়ে রাখছি। এই মশলাটা আগে তৈরি করে রাখলে তাহলে রান্নার সময় সুবিধা হবে। তো আমি পেঁয়াজ ভাজতে ভাজতেই তৈরি করে নিয়েছিলাম। এদিকে মশলা তৈরি হতে হতে পেঁয়াজও কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, মানে বেরেস্তা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে পেঁয়াজ বেরেস্তাটাকে তুলে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি, আর ঘিটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এখানে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, একটা স্টার এলাচ, আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গোলমরিচ, তেজপাতা আর শুকনো লঙ্কা। এগুলোকে একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। তারপর ওই দইয়ের মশলাটা দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম, আর মশলার পাত্রটা ধুয়ে অল্প জল দিলাম। এইবার কিন্তু যেহেতু দই আছে, তো একদম লো ফ্লেমেই প্রথম দিকে একটু কষিয়ে নিতে হবে, না হলে দইটা কেটে যেতে পারে। তারপর মিডিয়াম ফ্লেমে, মানে লো ফ্লেমে কিছুক্ষণ কষানোর পর মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, সেই সময় দিয়ে দিলাম ধুয়ে জল ঝরিয়ে নেওয়া বাসমতি চাল। এখানে আমি 1.5 কাপ বাসমতি চাল দিয়েছি, আর তারপর মশলার সাথে নাড়াচাড়া করে বাসমতি চালটাকেও কিন্তু মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম মটরশুঁটি। শীতের মটরশুঁটি খেতে তো দারুণ লাগে, তো কয়েকটা মটরশুঁটি দিয়েও চালের সাথে নাড়াচাড়া করে বেশ ভালো করে প্রায় 5-6 মিনিট ধরে ভেজে নিলাম। তারপর ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম, আর সবজিগুলো দিয়েও 1 মিনিট মতো নাড়াচাড়া করে চালের সাথে একটু ভেজে নিচ্ছি। তো চালটাকে এইভাবে একটু ভেজে নিলে তাহলে পোলাওটা কিন্তু বেশ ঝরঝরে হবে। তো সমস্ত সবজি চালের সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম 1 মিনিট মতো। তারপর দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল। এখানে আমি 1.5 কাপ চাল নিয়েছিলাম, তার জন্য কিন্তু 3 কাপ জল দিলাম, আর অবশ্যই গরম জল দিতে হবে। দিয়ে দিলাম একই সাথে পরিমাণ মতো আরও একটু লবণ। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে প্রথম 5-7 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এখনও কিন্তু কোনো কিছু, মানে সবজি বলুন বা চাল, সবই কিন্তু এখনও ভালোভাবে সুসিদ্ধ হয়নি। তো এই সময় একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি ভাজা ডিমগুলো, আর তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, একই সাথে দিয়ে দিচ্ছি বেরেস্তা, দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য 1 চামচ মতো চিনি। আপনারা যদি পছন্দ না করেন তাহলে চিনিটাকে স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচের একটু বেশি বিরিয়ানি মশলা, আর আরও 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি। এইবার সমস্ত কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও একদম লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে 5-7 মিনিট মতন কিন্তু রান্নাটা করে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে ঝরঝরে এগ ভেজিটেবল পোলাও। তো 5-7 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। এখন কিন্তু চাল, সমস্ত সবজি ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে।
তো একটু ওপর নিচ করে নিচ্ছি। তো একটু ওপর নিচ করে নেওয়ার পর সবশেষে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি কিন্তু এই সময় নাড়াচাড়া করবেন না, তাহলে ভাতটা ভেঙে যাবে। তো একটু আলতো হাতে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর তারপর গরম গরম আপনারা স্যালাডের সাথেও খেতে পারেন, কিংবা শুধুও খেয়ে দেখবেন। তো আমি কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে আরও 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম, তারপরই পরিবেশন করেছিলাম। যেমন হয়েছিল ঝরঝরে, তেমনই অসাধারণ টেস্ট। আর প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর সুসিদ্ধ হয়েছিল। তো আপনারাও এইভাবে বানিয়ে দেখুন, সত্যিই খেতে অসাধারণ লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।